10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিস হবে। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আরেকটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। 1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি, নাকি আমি যে দল করি দলের জন্য হাদিস বানালাম? আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলেছে। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল 1941 সালে যে দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সেই হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছে? কি বলে একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লা ইউফলিহা, যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। কওমুন, ওই জাতি, ওই দেশের মানুষেরা, আল্লাহু আমরাহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোনো দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাথা, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না। কিন্তু এই কথাটা দেখেন, পঙ্খানো 144 বছর বেড়ে চলছে। ওরা যে চোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিন্টন, তাকেও দায়িত্ব দেয়নি। কমলা হ্যারিস, তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে, তারে দেন, কিন্তু পুরুষ মানুষ। ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়, আর আমরা আজ 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টার দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে? হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। ঠিক মানে তো সাথে সামিয়ানা নিছে, ওয়াজ তো হয়ে গেছে, আবার কি ওয়াজ করবে? এই নাস্তিক হোক আর নাস্তিক হোক, কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চায়, মাস্ট দিয়ে তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে। কথা বুঝতেছে? কি গবেষণা তাদের জীবনে আছে? এই যে লরেন বুথ বলছিলাম, মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে 1 দিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়েছে। আর আমার মতো আনাকুম জানাকুম পড়ে নাই, পড়েছে একেবারে বুঝে বুঝে। এক একটা শব্দের অর্থ বের করেছে, একাধিক। কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় যে লাল দাগ দিয়েছে, আন্দাজে না, বুঝে শুনে দিয়েছে। কিন্তু আল্লাহর ইশারা যেখানে ও লাল দাগ দেয়, শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতে মানুষ দেখতে পারে না। এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? লরেন বুথ ওই দিন যা
তাদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, ঠিক। এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, তো আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। সূরা নিসা 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি, সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এই কথা আজ পর্যন্ত মানেন। 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরে তো বারবার আসতেছে যে লোকটাই ডোনাল্ড ট্রাম্প। তো দেখতে আমার মনে হয় একটা মাথা, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে পরপর 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতার মার্কা লোক, যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছে? আপনি দেখেন কয়েকদিন আগে তার এগেনস্টে যে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন, জেনারে মরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াযউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم. এটা ফরিদপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে ফরিদপুর পশ্চিমপাড়া শাহজামাল ভাইয়ের বাড়িও নিকড়হাটা রোড সংলগ্ন মাঠ প্রাঙ্গণ মোলাডুবি এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি জনাব মকবুল হোসেন কাজী দামাত বারকাতুহুল আলিয়া। কত দূর মোলাডুবি? 1 কিলো। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকার একটা পরিচিত মানুষ জনাব মোহাম্মদ ধনু খান। এ নাম পাল্টাতে বললাম না সেদিন আপনার? ধনু একটা নাম হল, এটা উচ্চারণ করা লজ্জার ব্যাপার। আমার মনে হয় যে দৈত্যন্বয় হর্ষ যদি কেটে দেওয়া যায়, এই নামটা আপনি পাল্টিয়ে রাখবেন।
ভালো অর্থবোধক নাম রাখবেন, কিয়ামতের দিন যেন আল্লাহ সবার সামনে আপনাকে ডাকতে পারে। এখন যদি বলে ধন খা, একটা কথা। এতক্ষণ যারা কথা বললেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা বুরহানুদ্দিন রব্বানী, আলোচনা রেখেছেন মাওলানা মনিরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, বিশেষ করে যে যুবকরা কোরআনে কারিমের এই পথে উদ্বুদ্ধ হয়েছেন চলার জন্য, প্রচারের জন্য মাধ্যমে যারা শামিল হলেন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে যেন কোরআনের জন্য কবুল করেন আমিন। মঞ্চে বসা যাদের মাধ্যমে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে আসি, এই আপনারা তো এত আওয়াজ করেন, আমার কানে আসলে আমি তো কথা বলে যাব। যে যেখানে আছেন হয় দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। মিডিয়াগুলো আসতে মানা করা হয় বারবার এই কারণে। আপনাদের কত সময় লাগে বসতে? বসে কালকে থেকে একদম কিন্তু সব বন্ধ করে দেবেন। আমি আসার আগে যদি পরিবেশ কমপ্লিট না করতে পারেন না, কালকে সেই একটা থাকবে, বাকিগুলো সব কিন্তু ফেলে দেবেন। আজকে একেবারে হালকা ভাষায় বলে দিলাম, এই একটা থাকবে সব। আসার পরে যদি দেখি কেউ দাঁড়িয়ে আছে, এখনো ক্যামেরা ঠিক করছে, এই দাঁড়িয়ে আছেন কারা ভাই? জায়গা পেলে বসে যান, নাকি জায়গা ভেজা? যতটুকু ব্যবস্থা করা দরকার তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়েছে। এখন তো আসলে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল যাই বলেন, এগুলো সিজন শুরু হয়, এগুলো শুরু হয় অক্টোবর নভেম্বর। এখন সে আপনারা পারেন না, আমারও ছাড়েন না, আল্লাহ এইভাবে চলছে। এত গরমে কথা বলা যায় বলে? যে গরম পড়ছে এখন। এই 3 বছর আসলে ছেলে থাকার কারণে কয়েকটা রোগ হয়ে গেছে শরীরে, তার ভেতরে এটা কিছু হলেই শরীর ভেঙে যায়, আর কামড়েই বলা মসেবতে আছে। যারা স্বেচ্ছাসেবক আছেন ওনাদেরকে আস্তে করে ধরেন, জোর করে ধরেন, আস্তে করে বসেন। আমি আপনাদের কাছে দরকার হয় হাত জোড় করি, যেভাবে হোক আপনারা আছেন, এসেছেন, কষ্ট করছেন, দেখতে পাচ্ছেন, কথা বলবেন ভাই, আমার অনুরোধ রাখেন, কথা বলবেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ মাহফিল যতই ছোট হোক, কোরআনের কিসের বলেন তো? আল্লাহর ঘোষণা যখন কোরআনের আলোচনা আরম্ভ হয়, 1 না 2 নম্বরের সংবাদ, তো এটাই ফরজ। চুপ থাকা ফরজ, শোনাও। আপনারা যারা চুপ আছেন একটা ফরজ আদায় করছেন, যারা শুনতে দিচ্ছি না এজন্য একটু একটু খেয়াল করে শুনেন। যে যুবকরা আজকের এই আয়োজনে সম্পৃক্ত, কত মানুষ ফতোয়াবাজি করেছে 2-3 দিন যে উনি জামাত ইসলামী করে, উনি জামাত ইসলামী থেকে নমিনি হয়েছে, উনি এসে গিয়ে বলবে। আমি আদর্শ হিসাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে ওপেন তো বলেছি আমি জামাত ইসলামী। আমি জামাত ইসলামী থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, নমিনি বানিয়েছে, আমরা তো আর জোর করে বলি না যে আমাদের দেওয়া লাগবে। আর আমি জানতামও না, জীবনে কোনোদিন কল্পনাও করি না, কারণ এই রাস্তার লোক আমরা না। আমরা ছিলাম এই যে দিনের প্রচারের কাছে, সেই জায়গা থেকে এসেছি, আর এখানে বসে আমরা ওই মন নিয়েই কথা বলি। আপনারা এখন এতক্ষণ রসদের সম্মান শুনছিলেন, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা ওই কেন্দ্রিক কিছু কথা একটু যোগ করব। এটা রাজনৈতিক মঞ্চ হলে আমরা ওই কায়দায় কথা বলতাম, যেমন আমরা কর্মী সমাবেশ করি, জনসভা করি, সেখানে আমরা রাজনৈতিক কথা বলি। তো এইটা তো আর ওইরকম ময়দান না, এখানে 12 বাবার 13 ছেলে আমরা বসে আছি, এক একজনের মন মানসিকতা এক এক রকম, কিন্তু কোরআন আর সুন্নাহর বেলায় আমরা কিন্তু এক। এই জায়গায় কোনো মত পার্থক্য আছে আমাদের? যদি মত পার্থক্য আসে, দরকার হয় বাবা মা নেতা নেত্রী ছেড়ে দেবো, কিন্তু কোরআন হাদিস ছাড়া যাবে? আমিও আমার ওই রকম মন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে যুবকরা আজকের এই আয়োজনে সম্পৃক্ত, এরা আজকে আয়োজন না করে যদি গানের আসর দিত, আপনারা আনন্দ পেতেন।
কিছু মানুষ পেত, কিন্তু এই মানুষগুলো তো আনন্দ পেত না, এরা আরো কষ্ট পেত। আমরা আনন্দ পেয়েছি কোরআনের কারণে। কিসের কারণে বলেন তো? সুতরাং কোরআন শুনতে যারা এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া আর রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান, কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে 1 নম্বরে কন্যা সন্তান। এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেচার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেচার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেচার হয়, এই স্বভাব কোন মুসলমানের, মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, মুখ সব কালো হয়ে ভরুঞ্চিত করে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। তাদের বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে স্বভাব আছে না? আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেন। আমার ভাইরা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তান বেঁচে ছিল। সেই কয়টাই হয়েছিল? 3টা।